গ্রামের মানুষ যদি এটাকে সুদ হিসাবে বলে তাহলে তো আমার কিছু করার নাই। আসসালামু আলাইকুম হাজী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বাবা কি খবর তোমার? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো হাজী সাহেব কোথায় গেছিলেন আপনি? আরে বাবা বলো না, এই যে জমি লাগাইতে দিছি কৃষককে, মানুষ কি করেছে এই জমিগুলা ধান ফাঁকা 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 করে লাগাইছে। এভাবে কি জমি আবাদ হয়? কতগুলা ধান হবে এখান থেকে? মাথাটা আমার খুব গরম হয়ে আছে আজকে সকাল থেকে। তো হাজী সাহেব আপনার 100 বিঘা জমি আল্লাহ তাআলা নিয়ামত দান করেছে, তারপরও আপনি এত চিন্তা করতেছেন। আরে বাবা চিন্তা না করে কোনো উপায় আছে? এই জমি জমা যদি আমি ঠিকঠাক দেখাশোনা না করতে পারি তাহলে এগুলো আমার থাকবে, এগুলো তো বিলীন হয়ে যাবে। আচ্ছা হাজী সাহেব, একটা কথা জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম, আপনি কি যে মনে করেন কিছু বুঝতেছি না। আরে বাবা কোনো সমস্যা নাই, তুমি নির্ভয়ে বলতে পারো, বলো কি জানতে চাও বলো। আচ্ছা হাজী সাহেব, মানে গ্রামের সকল মানুষই আপনার নামে একটা কথা ছড়ায়, জানি না সত্য না মিথ্যা, আপনি নাকি গ্রামের অসহায় গরিব দুঃখী লোকদের টাকা দিয়ে নাকি সুদ খান। ঘটনা কি সত্য? এই যে সুদের কারবারের যে কথাটা পাড়ার মানুষ যে বলে বেড়ায়, এই কথাটা আদৌ কতটুকু সত্য? আরে বাবা সিসি, এগুলা কোনো কথা? গ্রামের অসহায় দরিদ্র মানুষেরা আমার কাছে আসে, কিছু টাকা পয়সা চায়, আমি তাদের টাকা দিই, 5,000 10,000 20,000 50,000 করে দিই। বিনিময়ে তারা কিছু পরিমাণ মিষ্টি খাওয়ার জন্য আমাকে দেয়। এটাকে তো আর সুদ বলে না। এখন যদি গ্রামের মানুষ যদি এটাকে সুদ হিসাবে বলে তাহলে তো আমার কিছু করার নাই। এই যে এর ফলে কিছু টাকা পয়সা বাড়ে, বছর বছর 5-6 বিঘা করে জমি কিনি, এটা ক্ষতি কোথায়? আচ্ছা হাজী সাহেব, আপনি 5 ওয়াক্ত নামাজ কায়েম করেন, রোজা রাখেন, তারপরেও যদি এইরকম একটা কথা বলেন তাহলে আমাদের মতো সাধারণ মানুষেরা কি করবে বলেন? হাজী সাহেব, আপনি জানেন না আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছে, সুদ খাওয়া লোকেরা কিয়ামতের দিন দাঁড়াইতে পারবে না আল্লাহর সামনে। সুদের বাড়তি টাকা হয়তো আপনার চোখে বেশি লাগে, কিন্তু এতে আল্লাহ তাআলার বরকত মুছে যায়। তাই নাকি? তাহলে তো বাবা আমি কাজটা ঠিক করিনি, তাহলে তো খুবই অন্যায় করেছি আমি আল্লাহর সাথে। আমি বাবা কথা দিলাম আজকের পর থেকে আর কোনোদিন কারো থেকে টাকা দেওয়ার পর মিষ্টি খাওয়ার জন্য কোনো টাকা নিব না বাবা, আর আমি এটা সুদ খাবো না। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে।